আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ঝালকাঠি থেকে ঢাকা ভ্রমণ করব সাকুরা পরিবহনের হিনো একে নন এসি বাসে করে। সম্পূর্ণ ভিডিওতে সাকুরা পরিবহনের সার্ভিস, আমার জার্নি এক্সপিরিয়েন্স ও অন্যান্য বিষয়গুলি শেয়ার করব। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঝালকাঠি বাস টার্মিনালে সাকুরা পরিবহনের কাউন্টারের সামনে। এখান থেকে আমাদের বাসটি বিকাল 4:15 ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। বেশ কিছুটা লেট করে 4:30 দিকে আমাদের বাসটি যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে। ভাড়ার কথায় যদি এসে ঢাকা বরিশাল রুটে সাকুরা পরিবহনের নন এসি বাসে ভাড়া হচ্ছে প্রতি সিট 500 টাকা করে, এবং ঢাকা থেকে ঝালকাঠি রুটে ভাড়া হচ্ছে 550 টাকা। এরপর আমরা চলে আসি নতুল্লাবাদ বাস টার্মিনালে। এখানে তাদের কাউন্টার রয়েছে, তো কাউন্টার থেকে যাত্রী নিয়ে আমাদের বাসটি আবার চলবে ঢাকার উদ্দেশ্যে। আর বরিশালের রোডে আসলে আপনার চোখে সবথেকে বেশি যেটি করবে সেটি হচ্ছে সাকুরা পরিবহন এবং হানিফ এন্টারপ্রাইজের বাস। এই রোডে তারাই বলতে গেলে সবথেকে বেশি পরিমাণ সার্ভিস দিয়ে থাকে।
বরিশাল থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই আমরা কোনো একটি ব্রিজে চলে আসি। বৃষ্টির নাম আমার ঠিক জানা ছিল না, তবে বৃষ্টি দেখতে বেশ সুন্দর ছিল। এরপর আমাদের বাসটি চলে আসে সাকুরা ফুড ভিলেজে। এখানে আমাদের একটি যাত্রা বিরতি দেওয়া হবে এবং আমাদের বাসটি তেল নেবে। সাকুরা পরিবহনের সবকটি বাসই এখান থেকেই তেল নেয় এবং যাত্রা বিরতি দিয়ে থাকে। হোটেল থেকে বেরোতেই সাকুরা পরিবহনের আরেকটি এসি বাসের সাথে আমাদের দেখা হয় এবং আমরা দুজন একসাথেই ছুটে চলে ঢাকার উদ্দেশ্যে। এরপর আমরা চলে এসেছি ভাঙ্গা ইন্টারচেঞ্জে। এখান থেকে আমাদের এক্সপ্রেসওয়ের যাত্রা শুরু হবে। এক্সপ্রেসওয়েতে আমাদের অ্যাভারেজ গতি ছিল 90 থেকে 100 কিলোমিটারের মধ্যেই। তো আমাদের ড্রাইভার কোনো ধরনের ওভার স্পিডিং করেনি। আর আমাদের বাসে কখন কি গতি ছিল সেটা কিন্তু ড্যাশবোর্ডের উপরে থাকা স্পিডোমিটারেই আপনারা দেখতে পারবেন।
এরপর আমরা চলে আসি পদ্মা সেতুর টোল প্লাজায়। এখান থেকে আমাদের বাসটি টোল পরিশোধ করে সরাসরি উঠে যায় পদ্মা সেতুতে। এরপর আমরা চলে আসি পোস্তগোলা সেতুতে। এর কিছুক্ষণ পরে আমরা ঢুকে পড়ব যাত্রাবাড়িতে। এরপর আমরা ধোলাইপাড়ে প্রায় 1 ঘন্টার বেশি সময় জ্যামে আটকাছিলাম, যার কারণে নির্ধারিত সময়ের বেশ অনেক দেরিতে আমরা গিয়ে সায়দাবাদ পৌঁছি। এরপর আমি মূলত সায়দাবাদ নেমে যাই, আর জ্যামের কারণে অনেক লেট হয় আমাদের। যদি সার্ভিসের কথা বলি, তাদের সার্ভিস খুব ভালোই ছিল, তাদের স্টাফদের ব্যবহার খুব ভালো ছিল। তবে প্রথমে যে তাদের বাসটি লেট করে ছাড়ে এই ব্যাপারটি খুব তেমন একটা ভালো লাগে না। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো।